অভিষেকের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কত সম্পত্তি? প্রশ্ন বিচারপতি। হলফনামা দিয়ে সোশ্যাল মিডিয়াতে বলছেন না কেন? অন্যদিকে মীনাক্ষী মুখার্জিও বলবেন তার কত সম্পত্তি। দুর্নীতি আটকাতে রাজ্য কত খরচ করছে জানাক, এই খাতে কত খরচ প্রয়োজনে রাজ্যের কাছে জানতে চাইব, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চোরেরা পিটিশন দিয়ে বলুক, চৌর্য বৃত্তির অনুমতি দেয়া হোক। সুদীপ রাহার পিটিশন প্রসঙ্গে মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন, যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন। আমরা দেখতে চাই, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা সোর্স ছিল, কতটা সম্পত্তি করার। এটা কি করতে পারবেন বলে মনে হয় না। অর্ণবাংশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এখানে মন্তব্য কিসের প্রেক্ষিতে? দেখো, তিনি আজকে হাইকোর্ট থেকে বেরিয়ে তিনি এই মন্তব্যগুলি করেছেন। তার বক্তব্য অনেকগুলি পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পত্তি কোথা থেকে আসে, তিনি কি হলফনামাতে ঘোষণা করবেন এবং তিনি কি হলফনামাতে সোশ্যাল মিডিয়ায় জানাতে পারবেন তার কত সম্পত্তি আছে? যদি তা করেন তাহলে তার সমসাময়িক নেতা, ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য নেতাদের কাছেও একই আবেদন রাখবো, তারাও সম্পত্তি হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়ার দিক। আমরা দেখতে চাই, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন, কার কতটা সম্পত্তি করার সোর্স রয়েছে, এই মন্তব্য করেছেন। অন্যদিকে যে